রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ডিবি কার্যালয়ের সামনের বর্তমান যে পরিস্থিতি। আমরা যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু বিমানবন্দরে থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক হয়েছেন এবং তাকে কিন্তু আসলে সেখান থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং ভাটারা থানায় হস্তান্তরের পরে তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয় এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং এখন কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই তাকে এই ডিবি কার্যালয়ে কিন্তু আনা হচ্ছে, এমন তথ্য কিন্তু আসলে আমরা পেয়েছি। এবং আমরা যদি জানিয়ে রাখি, ডিবি কার্যালয়ের মধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে আনা হবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এবং আমরা যদি জানিয়ে রাখি, তিনি কিন্তু আসলে আজকে একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন এবং সেই ফ্লাইটের আগেই কিন্তু আসলে তিনি ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা খান এবং সেখান থেকেই কিন্তু আসলে তাকে এখন পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে এবং ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলার পর কিন্তু আসলে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হচ্ছে, এমন তথ্য আমরা পেয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখি যে বিগত সরকারের আমলে যেই অভিনেত্রী নুসরাত ফারিয়া তার যে কাজ বা তার সাথে যে আসলে বিগত স্বৈরাচারের আমলের যেই নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা এবং একই সাথে যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে হত্যা মামলায় কিন্তু আসলে তাকে আটক দেখানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।